আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে সকলে ভালো থাকার কথা না, আমার মতো যারা আছেন তারা হয়তো ব্যথিত। কারণ গতকালকে সরকার পতনের পর থেকে যা দেখছি তাতে সকলের ভালো থাকার কথা না। একটা জিনিস কালকে কিন্তু স্পষ্ট, যাদের পতন হয়েছে আমরা তাদের উপর ব্লেম দিচ্ছি যে তারা হচ্ছে বিগত 15 বছর যাবৎ লুটপাট করছে, বাংলাদেশ থেকে সম্পদ তারা বিদেশ পাচার করছে। তো একবার আপনি কি আপনার বিবেককে প্রশ্ন করেছেন? একবার কি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করেছি? আমরা এই যে গণভবন যেভাবে লুট করলাম, আমার মনে হয় যদি পাবলিকের ইট খোলার সুযোগ থাকতো তাহলে গণভবনে একটা ইটও থাকতো না। এইখানে হাঁস মুরগি পর্যন্ত রেহাই পায় নাই, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা লাগলো আমার কাছে, যে বাংলাদেশে কি বঙ্গবন্ধুর একদম কোনো অবদান নাই? এই লোকটা কি বাংলাদেশে মানে শুধু অপরাধী করে গেছে? বাংলাদেশে কি তার বিন্দুমাত্র কোনো, বাংলাদেশ তার কাছ থেকে বিন্দুমাত্র কিছু পায়নি? বাংলাদেশের জন্য সে কি বিন্দুমাত্র কিছুই করেনি? এইটুক তো সত্য যে এই দেশের সরকার, তৎকালীন পাকিস্তান সরকার, তাকে তার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় আমরা বলি যৌবন, সেই পুরা যৌবনটা সে কিন্তু জেলে কাটিয়েছে। তো সে যদি পাকিস্তান সরকারের সাথে আপোষে থাকতো তাহলে সে কিন্তু এই জেল থেকে কমপক্ষে মুক্তি পাইত। তো এইটুকু অবদানে কমপক্ষে আমরা তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এখন বঙ্গবন্ধুর মেয়ে কি করছে তার জন্য আমরা তার গলায় জুতার মালা দিচ্ছি, তার ভাস্কর্য আমরা দড়ি টেনে ফেলে ভেঙে দিচ্ছি। এইটা একটা মানুষ কিভাবে করতে পারে? একটা মানুষের বিবেক কি পরিমাণ বর্জন হলে, একটা মানুষের মস্তিষ্কের বিকৃতি কি পরিমাণ হইলে একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে, আমি চিন্তা করে পাই না। এবং মানলাম যে শেখ হাসিনার হচ্ছে বাবা বঙ্গবন্ধু, যার কারণে তার উপরই অত্যাচার। কিন্তু আপনি একবার চিন্তা করেন, 71-এর শহীদ যারা হয়েছে তাদের ভাস্কর্য কি কারণে ভাঙা হইল? এইখানে আজকে 2024 সালে যারা শহীদ হয়েছে একমাত্র তারাই কি শহীদ? 71-এ যারা যুদ্ধ করে শহীদ হইল, যারা বীর শ্রেষ্ঠ, তাদের যেই ভাস্কর্যটা ভাঙা হইল, এটা কতটুক ভালো কাজ? তারপরে হচ্ছে ভাষা শহীদদের যে ভাস্কর্য ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে। তো আপনি কি মনে করেন যে 2024 সালে আপনি আন্দোলন করলেন মানে অতীতে যারা আন্দোলন করে বাংলাদেশটা তৈরি করে দিছে তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের এই দেশের মধ্যে কোনো অবদান নাই? তাহলে আপনি কিভাবে এই তাদের ভাস্কর্যটা আপনি ভেঙে ফেলেন? আপনার বিবেককে একবার প্রশ্ন করেন। এই কাজগুলো করার আগে বিবেককে প্রশ্ন করা উচিত। আমার কাছে মনে হয় যারা এই কাজগুলো করছে তারা বুঝেই না যে এটা কার ভাস্কর্য, এটা কেন বানানো হয়েছে, তাদের এই দেশে অবদান কি, তারা এই দেশে কি করে গেছে, আমাদের জন্য কি করে গেছে। আমরা খুব সকাল হইলেই 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে চলে যাই ফুল নিয়ে, ফুল দেওয়ার জন্য। বিভিন্ন সময় যে সাংবাদিকরা প্রশ্ন করে যে আজকে কি, এই 21শে ফেব্রুয়ারিটা কি, কেন হয়েছিল, অনেকেই যে উত্তর দিতে পারে না। আমি আগে মনে করতাম যে এগুলো হয়তো ফিক্সিং, বাঙালি জাতি কিভাবে তাদের ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন ভুলে যায়, কিভাবে এই সম্পূর্ণ সাধারণ জিনিসটা জানে না। এটা হইতে পারে না, এটা তারা ইচ্ছা করে এরকম করছে। কিন্তু আজকের এই ঘটনা থেকে আমার মনে হচ্ছে যে আসলে আমরা কিছু জানি না। আমরা আমাদের অতীত সম্পর্কে জানি না, আমরা আমাদের পূর্বপুরুষ সম্পর্কে জানি না, আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি না, আমরা কিছুই জানি না। আমরা শুধু বর্তমান নিয়ে পড়ে আছি। বর্তমানে কি হয়েছে এটাই শ্রেষ্ঠ। অতীতে আমরা এই বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কারা তৈরি করে দিয়ে গেল সেই অতীত আমরা ভুলে গেছি। 9 মাস যুদ্ধের পরে আমরা জানি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যেই ইতিহাস কত নির্মম, কত নৃশংস, কি পরিমাণ অত্যাচার করে, কি পরিমাণ অরাজকতার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বীরশ্রেষ্ঠরা কিভাবে, এক একজন বীরশ্রেষ্ঠের কাহিনী যদি আমরা পড়ি, একটু পড়বেন কষ্ট করে, এক একজন বীরশ্রেষ্ঠের কাহিনী যদি আমরা পড়ি, আমরা দেখি যে তাদের যেই দলটা থাকে, তাদের যে ইউনিটটা থাকে, সেই ইউনিটের সবাইকে বাঁচাইতে গিয়ে ম্যাক্সিমাম লোক, 2-1 এক্সেপশনাল আছে, ম্যাক্সিমাম লোক কি করছে, তাদের সেই ইউনিটকে বাঁচাইতে গিয়ে নিজে শহীদ হয়েছে। আপনি একবার চিন্তা করেন, যেই লোক নিজের জীবনটা এভাবে অপরকে বাঁচাইতে দিয়ে দেয় শুধু দেশের চিন্তা করে, এবং লিডারশিপ, সে যে ওই ইউনিটের লিডার, ওই লিডারশিপটা ঠিক রাখতে যায় সে তার অনুগামী বা অনুসারীদের বাঁচাইতে সে নিজের জীবন দিয়ে দিছে, সেই লোকটা
তার আর কি দিতে পারে? একটা লোকের জীবনের থেকে মূল্যবান আর কি হইতে পারে? তো আমরা কি করলাম, সেই লোকের স্মৃতিচিহ্ন বাংলাদেশে যে আছে সেই লোকের স্মৃতিচিহ্নটা আমরা মুছে দেওয়ার চেষ্টা করেছি। তার মানে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে উগ্রবাদী মৌলবাদ, আমরা কি এটা বলতে পারি না? আমার মনে হচ্ছে এই কাজটা যারা করেছে তারা আর কেউ না, যে এইটা করলেই বেহেশত নিশ্চিত। কারণ কি, এটা একটা মূর্তি, এই মূর্তি ধ্বংস করতে পারলেই বেহেশত নিশ্চিত। আপনি ইসলাম পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়বেন, উনি কি বিধর্মীদের উপরে এইভাবে অত্যাচার করেছে? আর এই ভাস্কর্যগুলা কি একদম সরাসরি নিষেধ, আমরা করা যাবে না? আচ্ছা, সেই তর্কে আমরা নাই বা গেলাম, সেই তর্কে আমি নাই গেলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যাদের ভাস্কর্য আমরা ভেঙেছি তাদের তো দেশের মধ্যে ন্যূনতম একটু হলে অবদান ছিল, তো সেই অবদানটা আমরা কিভাবে ভুলে গেলাম? আর আরেকটা প্রশ্ন আমার আপনাদের কাছে, গণভবনে যেই পরিমাণ লুট, যেই পরিমাণ হচ্ছে ভাঙচুর বা লুটতরাজ হয়েছে, আপনার কি মনে হয় না এরা যদি এই দেশে ক্ষমতাশীল দলে থাকতো বা এরা যদি ক্ষমতার কোনো পোস্টে থাকতো, সেটা আপনি পুলিশের আইজি বলেন, ক্ষমতাশীল দল বলেন, অথবা আপনি এই ইনকাম ট্যাক্সের কর্মকর্তা বলেন, যারা এই একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা, একটা শাড়ি, আপনি চিন্তা করেন যেই লোকটাকে আপনি অপছন্দ করেন, সেই লোকের পরা শাড়ি আপনি কিভাবে নিয়ে যান বাড়িতে? সেই শাড়ি তো নিশ্চয়ই আপনি বাড়িতে নিয়ে পুড়ে ফেলবেন না, সেই শাড়িটা নিশ্চয়ই আপনি ব্যবহার করবেন, হয় আপনার ওয়াইফকে দিবেন, নয় আপনার বোনকে দিবেন, নয় আপনার মাকে দিবেন। আপনি চিন্তা করেন, যেই লোকটাকে আপনি অপছন্দ করেন সেই লোকটার ব্যবহৃত জিনিস আপনি নিয়ে যাচ্ছেন ব্যবহার করার জন্য। ইভেন গণভবনের ভিতরে যে রান্না হয়েছিল খাবার, সেই খাবারটুকুও বাদ যায় নাই। আমি অবাক হই যে এই লোকগুলা এই ক্ষমতাশীল দলকে দুর্নীতিবাজ বলে তাদেরকে গালি দেয়। তো যারা, আমার মনে হয় যে বাংলাদেশে যারাই এখন হচ্ছে কি বলে সৎ আছে, তারা হচ্ছে সুযোগের অভাবে সৎ, তাদের সুযোগ নাই চাইরা না দুর্নীতি করার, তার কারণে তারা সৎ। যদি তাদের সুযোগ থাকতো তাহলে আমার মনে হয় না তারা সৎ থাকতো। তো এই বিষয়গুলো আমাকে কষ্ট দেয়, আমাকে চিন্তা করায় যে আসলে আমরা কতটুক ভালো একটা দেশে থাকি, এই দেশের জনগণ কিরকম, যে তারা সুযোগ পেলে মানে একদম একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পর্যন্ত তারা ছাড়ে নাই। এখানের মাথায় করে তারা সোফা নিয়ে যায়। আপনি চিন্তা করেন, একটা গণভবনের ভিতর থেকে সোফা সে নিয়ে গেছে মাথায় করে, দেখলে অবাক হয়। এবং শুধু এইটা না, আমার বাড়ি হচ্ছে নরসিংদী, তো আমি এই সুবাদে জানি যে নরসিংদীতে আপনারা দেখেছেন যে জেলখানায় ভাঙচুর হয়েছে, জেলখানায় অগ্নিসংযোগ করা হয়েছে, সেই দিনও জেলখানায় লুট করা হয়েছে। এবং আমার একটা ইনফরমেশন একদম অথেন্টিক সোর্স থেকে আসছে যে নিরীহ লোক, সে ওই সময় ওইখানে উপস্থিত ছিল, দেখলো সবাই লুট করতেছে, সেও গেছে লুট করতে, যায় সেখান থেকে কিছু পারেন একটা ফ্যান নিয়ে আসছে এবং সেই ফ্যান সে বাসায় এনে ইনস্টল করছে। আপনি চিন্তা করেন যে আমরা কোন দেশে বসবাস করি, যেখানেই লুট করার সুযোগ আছে সেখানেই হয়। কালকে সারা রাত লুট চলছে, বিভিন্ন দোকান, বিভিন্ন বাড়ি, বিশেষ করে হিন্দুদের টার্গেট করে হিন্দুদের দোকানগুলা, হিন্দুদের বাড়িগুলা নৃশংসভাবে লুট করা হয়েছে। তো এইগুলা যদি আমরা সাধারণ পাবলিক এই 2-4-5 ঘন্টার সুযোগ পেয়ে এইগুলা করি, এই সাধারণ পাবলিকগুলা যখন 5 বছর সুযোগ পাবে লুট করার, যখন তাদের হাতে অসীম ক্ষমতা থাকবে, তখন তারা কি করবে? তো আমরা কাদেরকে উৎখাত করলাম, কারা আসতেছে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর ছাত্ররা কি এই লুট করার জন্য এত কষ্ট করে জীবন দিছে, এই এতদিন আন্দোলন করছে, মারপিট করছে, পুলিশের বাড়ি খাইছে, টিয়ারশিল খাইছে, রাবার বুলেট খাইছে, অনেকে পঙ্গু হয়েছে। আর যারা শহীদ হয়েছে তারা তো এখন হাসতেছে হয়তো আমাদের এই কার্যকলাপ দেখে, যে কাদের জন্য জীবন দিলাম, কিসের জন্য জীবন দিলাম। এখন যে যার মতো লুট করতেছে, যেই লোকটাকে অপছন্দ করি সেই লোকের জিনিস আমরা ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছি। তো আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্ন থাকলো যে আমরা কি আসলেই স্বাধীন হতে পারছি, বা আমরা কি আসলেই ভালো মানুষ, আর আমরা কাদেরকে উৎখাত করে কাদেরকে নিয়ে আসতে যাচ্ছি, সেইখানে আমাদের ভবিষ্যৎটা কি?
তো আশা করি প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ভালো নেই।